ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ফেসবুক মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ। এতদিন আমরা ফেসবুক মার্কেটিং এর যতগুলো কলা কৌশল রয়েছে প্রত্যেকটা সিক্রেট মেথড আমরা শিখেছি, যেমন কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে রিচ কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, ওয়েবসাইট কি, ক্লিকেবল অ্যাড কি, ভিউয়েবল অ্যাড কি এবং কনভারসেশন অ্যাড কি। এই প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি। তো আমি মনে করি আমাদের যারা স্টুডেন্ট আছেন আপনারা যদি এই ক্লাসগুলো যদি ফলো করেন, প্লাস আপনারা যদি এই ক্লাসগুলো যদি বুঝতে পারেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাদেরকে আর কোনো পিছনে দেখানো লাগবে না। তো আজকে আমরা ফেসবুক, এই যে এতদিন ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো শিখলাম, এই ক্লাসের উপর আমরা একটা গিগ তৈরি করব এবং এই গিগটা এমন সিস্টেমে তৈরি করব যেন কারো কাছ থেকে কেউ কোনো গিগ থেকে আমরা যেন কপি না করি এবং কোনো গিগের সমমান যেন আমাদের গিগটা যেন না হয়। একদম ইউনিক, একদম ডিফারেন্ট আমরা গিগ তৈরি করব। কিভাবে তৈরি করবেন, কিভাবে রিসার্চ করবেন, কিভাবে অফ পেজ এসইও করবেন, কিভাবে অন পেজ এসইও করবেন, টোটাল প্রসেস আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের গিগস দিতে হলে আমরা সর্বপ্রথম আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি বা আমরা যে প্ল্যাটফর্মে আমাদের গিগটা দিতে যাই, ওই প্ল্যাটফর্মে আমরা সরাসরি চলে আসবো। তো ওই প্ল্যাটফর্মে আসার পর আমরা সরাসরি গিগস অপশন ক্লিক করব। তো গিগস অপশন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গিগ। তো আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর এখানে আমাদেরকে দিতে হবে গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ। এই প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমরা অনেক রিসার্চ করে নিয়ে বসিয়ে দেবো যাতে আমাদের এই গিগটা অন পেজ এবং অফ পেজ এসইও হয়। তো তার জন্য আমরা বিভিন্ন মানুষের সাজেশন নিতে পারি, অন্যান্য মানুষ কিভাবে কাজ করতেছে, অন্যান্য মানুষ কিভাবে কাজ করেছে, তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা সাজেশন নেব। তো তার জন্য আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি। এগুলো আমি কেটে দিই। ওকে, তার জন্য আমি সরাসরি চলে যাই অন্য আরেকটা ফাইবার ড্যাশবোর্ড আমি নিচ্ছি এখান থেকে। আমরা তিনটা কিওয়ার্ডকে ফোকাস করব। দাঁড়ান, এখানে আমি একটা গুগল শিটটা ওপেন করি। আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক একই নিয়মে আপনারা ওইভাবে এখন থেকে গিগ পাবলিশ করবেন। ওকে, এখান থেকে আমরা নিউতে যাচ্ছি। আমরা প্রথমে একটা ডস ফাইল ওপেন দিচ্ছি যেখানে আমরা আমাদের সার্চ রেজাল্টগুলো আমরা এখানে বসাতে পারি। ওকে, আমরা গুগল ডসে চলে গেলাম। আমরা তিনটা কিওয়ার্ডকে ফোকাস দিব। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, দ্বিতীয় কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক প্রমোশন এবং তৃতীয় কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমি সর্বপ্রথম এখানে লিখি ফেসবুক মার্কেটিং, আমাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে ফেসবুক প্রমোশন এবং তৃতীয় টার্গেট হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন এই তিনটা কিওয়ার্ড নিয়েছি এর জন্য যে কারণ আমরা এই তিনটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। যে কিওয়ার্ডের বেটার রেজাল্ট, যে কিওয়ার্ডে মানুষ বেশি কাজ পাচ্ছে, যে কিওয়ার্ডটা অনেক ভালো, ওই রকমের কিওয়ার্ড আমরা এখানে নিব। ঠিক আছে, তো তার জন্য আমরা এই তিনটা কিওয়ার্ড নিচ্ছি, কারণ ফেসবুক মার্কেটিং লিখেও মানুষ সার্চ করে, ফেসবুক প্রমোশন লিখেও সার্চ করে এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখেও সার্চ করে, আবার কেউ আছে অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করে। ওকে, তো আমরা নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট নিলাম, নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব এখান থেকে গ্রাফিক ডিজাইন বা আমরা এখানে যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে বেছে নেব। তো আমরা আমাদের প্রথম কিওয়ার্ডটা হচ্ছে কি, আমাদের প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো আমরা এখানে লিখে সার্চ দিচ্ছি ফেসবুক মার্কেটিং। ওকে, তো আমি এখান থেকে ফেসবুক মার্কেটিংটা বেছে নিলাম। আজকে ক্লাসটা একটু লম্বা হবে কারণ অনেক রিসার্চ করে গিগটা তৈরি করব, সেই ক্ষেত্রে একটু লম্বা হতে পারে। ওকে, আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম। তাহলে দেখুন এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে, সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে 8339, মানে কম্পিটিশন অনেক বেশি। আমরা আরেকটা ফাইবার অ্যাকাউন্ট নেই এখান থেকে আমরা ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সার্চ করব।
ফেসবুক প্রমোশন। আমরা এখানে সার্চ করলাম কি ফেসবুক প্রমোশন। তাহলে দেখি ফেসবুক প্রমোশনের জন্য কতটা সার্ভিস আছে, ৮১২৪। এখানে আমরা পেলাম কয়টা, এখানে আমরা পেয়েছি ৮৩৩৯। আবার এখানে আমরা পেয়েছি ৮১২৪। তার মানে ফেসবুক প্রমোশনের কম্পিটিশনটা একটু হলেও কম আছে। ফেসবুক মার্কেটিং এর চাইতেও মানে ফেসবুক প্রমোশনের কম্পিটিশনটা অনেক কম আছে। আমরা আরেকটা নেই, আমরা এখানে লিখে দেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এখানে লিখে সার্চ করলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন একটু দেখি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কম্পিটিশন কতটুকু। তাহলে দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কম্পিটিশন হচ্ছে ২৯,৯৫০। ২৯,৯৫০। এখন আমরা আরেকটা দেখি, আরেকটা কিওয়ার্ড নেই ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা এই একটা কিওয়ার্ড নিয়ে দেখতে পারি, কারণ এই কিওয়ার্ডটা হচ্ছে অনেক কমন একটা কিওয়ার্ড। তো প্রথমে আমরা আমাদের কম্পিটিশনটা খুঁজবো, তো যে জায়গায় আমাদের কম্পিটিশনটা কম হবে ওই জায়গায় নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখুন এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে ৩২,৬৪৯টা সার্ভিস অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তারপর এখানে আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমরা একটু ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে একটু সার্চ করি। তো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কম্পিটিশন কতটুকু, আপনারা কোন সার্ভিসটা নিতে পারবেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা পাচ্ছি ৩,২০৪। হ্যাঁ, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা পাচ্ছি ৩,২০৪, ঠিক আছে। ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা যখন সার্চ করলাম, এরপর আমরা আরেকটা নেই ফেসবুক অ্যাডস। আমরা ফেসবুক অ্যাডস নেই, পরবর্তীতে আমরা সবগুলো মিলিয়ে দেখব। আমরা এখান থেকে নিলাম ফেসবুক অ্যাডস। তাহলে ফেসবুক অ্যাডসে আমরা পাচ্ছি ২২,১৬৬টা। এখন আপনারাই বলেন, এজ এ বিগিনার একজন নতুন সেলার যখন গিগ পাবলিশ করবে, এই ২২,০০০ ৩২,০০০কে রেশারেশি করে সে কিভাবে উপরে আসতে পারে? তার গিগটা কখনোই সার্চ রিজাল্টে আসবে না। এখন সার্চ রিজাল্টে আসতে হলে আপনাকে অবশ্যই আপনার কম্পিটিশন নেই বা কম্পিটিশন খুবই কম এই রকমের আপনি কি করতে হবে, ওই রকমের টাইটেলের আপনারা গিগ তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম দেখি, আমরা ফেসবুক মার্কেটিং এ পেলাম ৮৩৩৯টা। তারপর ফেসবুক প্রমোশনে পেলাম ৮১২৪টা, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে পেলাম ২৯,৯৫০টা, এবং এখানে পেলাম ৩২,৬৫৯টা, এবং এখানে পেলাম ৩,২০৪টা, এবং এখানে পেলাম কয়টা ২৬,০০০। তার মানে হচ্ছে সবচেয়ে লো কোয়ালিটি হচ্ছে এটাই, কিসের? ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে গিগ তৈরি করবো। এখন কথা হচ্ছে যে স্যার এখানে কম্পিটিশন কম কিন্তু মানুষ কাজ পাচ্ছে কিনা, তো কাজ পাচ্ছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখে নেন যে মানুষ আসলে এখান থেকে কাজ পাচ্ছে কিনা, ঠিক আছে। মানুষ আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ পাচ্ছে কিনা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমরা এখন যে জিনিসটা করব, আমরা এখান থেকে আমাদের যে আমরা কয়েকটা গিগ এখান থেকে দেখব। আমরা এখান থেকে কয়েকটা গিগ দেখবো যে মানুষ কিভাবে তার গিগটা তৈরি করেছে, কিভাবে সে সার্ভিসটা প্রোভাইড দিচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে লক্ষ্য করব। তো সর্বপ্রথম ওনারটা আমরা একটু ওপেন করি। উনি দিয়েছেন কি, আই উইল ডু ফেসবুক অ্যাডস মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস। তাহলে দেখুন এখানে সে অনেকগুলো কিওয়ার্ড সে অ্যাড করেছে। তো আমরা এই টাইটেলকে সর্বপ্রথম আমরা কপি করি, কপি করে আমরা আমাদের ইয়েতে নিয়ে যাই, শীটের মধ্যে আমরা এখানে লিখে দিই টাইটেল। ওকে, তো আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের প্রথম টাইটেলটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম টাইটেল। এরপরে কোথায় ছিলাম, হ্যাঁ, এরপরে আমরা আরেকটা দেখি। এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে নিয়েছি, আমরা এটাকে কেটে দিই। এরপরে আমরা আরেকটা দেখি এখান থেকে, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম। এটাকে আমরা একটু দেখি। উনি দিয়েছেন কি, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং প্রমোশন অ্যাডভার্টাইজিং। এটাকে আমরা একটু কপি করি, আমরা এখানে পেস্ট করি। ওকে, তো এখন আমরা আরেকটা দেখি। ওনারটা আমাদের নেওয়া শেষ, আমরা এখন আরেকটা দেখি। I will create, set up and manage your Facebook ads. আমরা এটা একটু দেখি উনি কি দিয়েছেন। উনি দিয়েছেন I will create, set up and manage your Facebook ads, social media advertising, marketing. আমরা এটাকে কপি দিই, এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমরা আরো কয়েকটা দেখি, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই।
তারপর আমরা এখান থেকে একটু দেখি, উনি দিয়েছেন আই উইল ডু ফেসবুক পেজ অ্যাডভার্টাইজিং, আমাদের ফেসবুক পেজের প্রয়োজন নেই। তারপর এখানে আছে আই উইল ডু ফেসবুক, এটা আমরা একটু দেখি উনি দিয়েছেন কি, উনি দিয়েছেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজড ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমরা এটাকে কপি করতে পারি। তারপর আমরা আরেকটা দেখি, এখানে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আরেকটা দেখি, আরেকটা এই অ্যাড ক্যাম্পেইনটাকে আমরা একটু দেখি, ওনারটা একটু দেখি। আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং উইথ ইনস্টাগ্রাম অ্যাডস। এটাকে আমরা কপি করি। ব্যাস, মনে করুন একটুকু আমরা ডিসকাস করলাম, একটুকু আমরা কি করলাম, টাইটেল নিলাম। এখন সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা থেকে আপনি যে কোনো একটা বেছে নিতে হবে যেটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। তাহলে আমরা একটু দেখি, এখানে দেওয়া আছে আই উইল ডু ফেসবুক অ্যাডস, মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস। কিভাবে এগুলাকে কিভাবে আপনারা এই টাইটেল কি আপনারা আপনাদের আইডিতে বসাবেন সেই কৌশলটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এরপর আছে এখানে আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং প্রমোশন অ্যাডভার্টাইজিং। এরপর এখানে আছে আই উইল ক্রিয়েট সেট আপ এন্ড ম্যানেজ ইওর ফেসবুক অ্যাডস সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মার্কেটিং। এরপর এখানে আছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, তারপর আছে এখানে অপটিমাইজ ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর এখানে আছে আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং। তারপর এখানে আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং উইথ ইনস্টাগ্রাম অ্যাডস। আমরা এই টাইটেলটাকে বেছে নেই, মনে করুন আমরা এই টাইটেলটাকে বেছে নিতে চাচ্ছি। তাহলে এই টাইটেলটাকে আমরা কিভাবে সাজাবো, আই উইল, হ্যাঁ আমরা এখানে লিখে দিলাম আই উইল, হ্যাঁ আই উইলটা দিয়ে দিলাম। আই উইল, এখানে আছে ম্যানেজ, আমরা ম্যানেজটা ইউজ করলাম, আই উইল ম্যানেজ, আমরা এখানে ম্যানেজ দিলাম। সে এখানে কি দিয়েছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা এখানে লিখবো কি, আমরা এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখবো না, আমরা এখানে লিখবো এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং। তাহলে দেখুন তার সেন্টেন্সটাকে আমরা উলট পালট করে দিচ্ছি। আমরা এখানে দিব ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমরা এখানে দিলাম কি, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা আমরা ইউজ করলাম। ইউজ করার পর আমরা এখানে একটা কমা দিই। হ্যাঁ, তো সেখানে কি সে এখানে ইউজ করেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা এখানে ইউজ করলাম ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা আমরা ইউজ করলাম, ইউজ করে কমা দিলাম। এরপর সে ইউজ করেছে কি ফেসবুক মার্কেটিং, তাই না? এখানে এরপর সে কি করেছে, ফেসবুক মার্কেটিং ইউজ করেছে। তো আমরা এখন ইউজ করব, এখান থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কমা দিলাম। কমা দিয়ে আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম অ্যাডস। ঠিক আছে, আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম অ্যাডস, ওকে। তো আমরা এখানে লিখলাম কি, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, ইনস্টাগ্রাম অ্যাডস লেখার পর আমরা একটু ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর এখানে আমরা দিয়ে দিই উইথ ইনস্টাগ্রাম অ্যাডস উইথ ফেসবুক মার্কেটিং, তাহলে দেখুন এখানে এই যে ওনার যে সেন্টেন্সটা আর এখন বর্তমানে আমার যে সেন্টেন্সটা কোনো মিল নেই, কোনো তফাৎ নেই। এখন যদি ফেসবুকে যদি কমপ্লেইন করে যে ওই লোক আমার টাইটেলটা কপি করেছে, তাহলে ফেসবুক যখন ফাইবার যখন রিসার্চ করে দেখবে কি রে, ওর টাইটেলের সাথে তো ওর টাইটেলের কোনো মিল নেই। তো আপনার যে টাইটেলটা আপনার পছন্দ হবে ওই টাইটেলকে আপনারা এভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন। তাহলে দেখুন উনি দিয়েছেন কি, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং উইথ ইনস্টাগ্রাম অ্যাডস। তো উনি কয়টা কিওয়ার্ড সেট করেছে, ইনস্টাগ্রাম অ্যাডস একটা, হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজিং দুইটা, ফেসবুক মার্কেটিং তিনটা, ফেসবুক অ্যাডস কটা, চারটা। তো আমি কটাই করেছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দুইটা, ইনস্টাগ্রাম অ্যাডস তিনটা এবং ফেসবুক মার্কেটিং চারটা। তাহলে দেখুন ওনার কিওয়ার্ডটা এখানে আছে এবং আমার কিওয়ার্ডটা এখানে আছে। তো আমার সেন্টেন্সটা হলো আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস উইথ ফেসবুক মার্কেটিং। ওকে, তো এই হচ্ছে আমার টাইটেল। তাহলে আমরা টাইটেলটা রেডি করে নিলাম। এখন আমরা অনায়াসে আমাদের এই টাইটেলটা আমরা বসাতে পারি। তো দেখুন আমরা এখান থেকে
আমাদের টাইটেলটা আমরা এখানে বসিয়ে দিই। এখানে আমরা আমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের গিগের টাইটেল রিসার্চ করবেন। এই জিনিসটা আসলে রিসার্চ করবেন এবং ওই টাইটেলকে, যে টাইটেলটা আপনার কাছে ভালো লাগবে, ওই টাইটেলকে আপনি কিভাবে এলোমেলো করে আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে সেটা বসাতে পারবেন। ওকে, এরপরে এরপরে আমি জিনিসটা করব, এখানে আমি ক্যাটাগরি বসাবো। তো ক্যাটাগরি জায়গায় আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, তারপর এখানে দিয়ে দিলাম সিলেক্ট সাব ক্যাটাগরিতে মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এবং এখানে সার্ভিস টাইপে আমি দিয়ে দিলাম অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটাকে আমি সিলেক্ট করলাম। এবং এখানে আমাকে দেখাচ্ছে গিগ মেটাডাটা, এখানে আমাকে দেখাচ্ছে যে আমরা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করব। আমরা এখানে সিলেক্ট করব ফেসবুক এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা তো ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনস্টাগ্রামও করতে পারি, জাস্ট ফেসবুকটা সিলেক্ট করব এবং ইন্ডাস্ট্রির মধ্যে আমরা এখানে চুজ করব বিজনেস। ব্যাস, একটুকু আমাদের কাজ শেষ। এরপর আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখাচ্ছে আমাদের সার্চ ট্যাগ। আপনাকে এখন সার্চ ট্যাগ বসাতে হবে। সার্চ ট্যাগ কিভাবে বের করবেন? আপনার মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমরা একটু যাই আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং ইয়েতে যাই। ফেসবুক, আমরা যেখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যেটা লিখেছিলাম ওইখানে যাই। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং লেখার পর আমাদেরকে সাজেস্ট করতেছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক প্রমোশন, এগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। তো সর্বপ্রথম আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটাই আমরা নেই। হ্যাঁ, আমরা আমাদের এই কিওয়ার্ডটা এখানে নিলাম ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংটা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা একটু সাজেশনটা একটু দেখবো তারা কি কি সাজেস্ট করেছে। তারা এখানে সাজেস্ট করেছে কোথায়? এখানে তারা সাজেস্ট করেছে ফেসবুক মার্কেটিং। ওকে, আমরা ফেসবুক মার্কেটিংটাকে নিলাম, আমরা ফেসবুক মার্কেটিংটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, এরপরে তারা কি সাজেস্ট করেছে? ফেসবুক অ্যাডস, আমরা ফেসবুক অ্যাডসটাকেও কপি করে এখানে বসিয়ে দিলাম। আশা করি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা ট্যাগগুলোকে রিসার্চ করব। তারপর এখানে বলতেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটাকে এখানে নিয়ে নিচ্ছি, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটাকে এখানে নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের কি সাজেস্ট দিচ্ছে? ফেসবুক মার্কেটিং, না এটা না, ফেসবুক প্রমোশন। তো আমরা এখান থেকে ফেসবুক প্রমোশনটাও এখানে নিয়ে নিলাম। ব্যাস, আমাদের কাজ এখানেই শেষ। তাহলে দেখুন আমাদের এই হচ্ছে আমাদের টাইটেল আমরা অপটিমাইজ করেছি এবং ক্যাটাগরি বসিয়েছি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ বসিয়েছি, গিগ মেটাডাটার মধ্যে প্ল্যাটফর্ম টাইপ দিয়েছি এবং ইন্ডাস্ট্রি বসিয়েছি এবং সার্চ ট্যাগ দিয়েছি। তো আপাতত আমাদের এখানে কাজ শেষ। আমরা সরাসরি কি করব? এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের এখানে বলতেছে যে আমাদের ট্যাগগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, তো আমাদের ট্যাগগুলো একটু কম দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে ফেসবুকটাকে আমরা শুধু জাস্ট এফবি প্রমোশন লিখে সার্চ করি, আমরা এফবি প্রমোশন, তার মানে হচ্ছে ফেসবুক প্রমোশন। তারপর এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। ওকে, তারপরে আমাদের ট্যাগগুলো বেশি দেখাচ্ছে। তো এরকম যদি ট্যাগ যদি আপনাকে বেশি দেখায়, আপনি 4টা ট্যাগ ইউজ করে সামনের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনি গিগটাকে ড্রাফটে রাখবেন। ড্রাফটে রাখার পর আপনি আবার যখন এডিট করবেন তখন আবার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে 4টা রাখি, আমরা 5টাই দিব, বাট ড্রাফটে রাখার পর আপনার ইয়েটা আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। আপনি যখন ড্রাফটে রাখবেন, ড্রাফটে রাখার পর আপনি আবার যখন রিসার্চ করবেন তখন আপনি কিন্তু সার্চ থেকে দিয়ে আপনি এটা সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। ওকে, এরপরে যে মেইন সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে স্কোপ এন্ড প্রাইজিং। আমাদেরকে কি করতে হবে? আমাদের গিগে একটা প্রাইজিং সেট করতে হবে। এখন আমরা এই প্রাইজিংটা একটু দেখবো যে মানুষ কিভাবে তাদের প্রাইজিংটা দিয়েছে। প্রাইজিং এর প্যাকেজ দিয়েছে এবং তারা প্রাইজিং এর ডেসক্রিপশন দিয়েছে। তো আমরা সরাসরি চলে যাই ফাইবারে। তো আমরা উনাকে কপি করেছি, তাই না? তো উনারটা আমরা একটু দেখি। উনি দিয়েছেন 1 হাই কনভার্টিং অ্যাড ক্যাম্পেইন সেটআপ প্লাস 3 অ্যাড সেটআপ প্লাস অডিয়েন্স টার্গেটিং। তারপর স্ট্যান্ডার্ডের জন্য দিয়েছেন 1 হাই কনভার্টিং অ্যাড ক্যাম্পেইন প্লাস 5 অ্যাড সেটআপ, অডিয়েন্স টার্গেটিং, পিক্সেল ম্যানেজমেন্ট 7 ডেজ। ওকে, তারপর এখানে দিয়েছেন 1 হাই কনভার্টিং অ্যাড ক্যাম্পেইন 10 অ্যাড সেট, অডিয়েন্স টার্গেটিং, সিভিও, এভিও, পিক্সেল ম্যানেজমেন্ট 14 দিন। ওকে, আমরা উনাটা দেখলাম। আমরা আরো কয়েকটা দেখি। ফেসবুক অ্যাডভার্টাইজিং উনি কিভাবে দিয়েছে আমরা উনারটা একটু দেখি। আচ্ছা, উনারটা একদম নরমাল। উনি কিভাবে দিয়েছে? উনি দিয়েছে লুক ওভার মাই শোল্ডার্স। আচ্ছা, এগুলা এভাবে দিলে কিন্তু এখন কাজ পাওয়া যাবে না। উনি অনেক পুরাতন, তো টপ রেটেড সেলার, যার কারণে এরকম ডেসক্রিপশন তার এখানে কাজ আসে। বাট আমরা এরকম দিব না,
এরকম দিলে আমরা কখনোই কাজ পাবো না। উনি কি দিয়েছেন, ওয়ান টাইম অ্যাড সেটআপ ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম অ্যাডস লেজার টার্গেটিং অডিয়েন্স। তারপর এখানে দিয়েছেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট প্লাস ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস লেজার টার্গেটেড অডিয়েন্স। ওকে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনারটা সবচেয়ে বেস্ট, এই যে ওনারটা সবচেয়ে বেস্ট। তো আমরা এটাকে কপি করি, আমরা এটাকে কপি করলাম। আমি জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনারা জীবনেও কপি পেস্ট করবেন না। আর এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন, কপি পেস্ট করবেন আপনারা নিজে থেকে লিখে দেবেন। ওকে, তো আমরা এখানে এটাকে এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। এখানে আছে ওয়ান হাই কনভারসেশন অ্যাড ক্যাম্পেইন প্লাস 3 অ্যাড সেটআপ। আমরা এখানে 3টা অ্যাড সেটআপ করব না, আমরা করব এখানে একটা অ্যাড সেটআপ, আমরা একটা অ্যাড সেটআপ করব। তারপরে উনি কি দিয়েছেন, উনি স্ট্যান্ডার্ড দিয়েছেন, স্ট্যান্ডার্ড আমরা এখানে কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করে দেই। ওকে, ওয়ান হাই কনভারসেশন কনভার্টিং অ্যাড ক্যাম্পেইন প্লাস 5 অ্যাড সেটআপ, আমরা এখানে দিব 2 অ্যাড সেটআপ। ঠিক আছে, ওকে। এরপরে উনি কি ইউজ করেছেন, প্রিমিয়ামে ওনারটা আমরা এখান থেকে কপি করি। ওকে, তো আমরা এখানে পেস্ট করে দেই, ওয়ান হাই কনভার্টিং অ্যাড ক্যাম্পেইন 10 অ্যাড সেটআপ, আমরা এখানে দিব 3 অ্যাড সেটআপ। ব্যাস, ঠিক আছে, আমরা 3 অ্যাড সেটআপ দিব। এবং সিবিও এবিও এগুলো আমরা কেটে দিই, আমাদের সিবিও এবিও আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, ব্যাস এটুকু আমরা এখানে করলাম। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের বেসিক একটা প্যাকেজ নিতে হবে, আমাদের বেসিক একটা প্যাকেজ আমাদেরকে ডাউন করতে হবে। তো আমরা এখানে আমাদের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডের উপর আমরা একটা বেসিক প্যাকেজ দিয়ে দিই। তো আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি, নতুবা আমরা এখান থেকে আমাদের শীট থেকেও নিতে পারবো, সমস্যা নেই, আমরা আমাদের শীট থেকে নিতে পারবো। তো আমরা দিয়েছি কি, এটা হচ্ছে আমাদের শীট, তাই না? আমরা এখানে দিলাম ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, কপি করে আমরা এখানে বসিয়ে দিই, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, আমরা এটাকে এখানে বসালাম, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর এখানে আই উইল ম্যানেজটাকে আমরা এখানে বসালাম, বসানোর পর আমরা এখানে পরের ট্যাগগুলো দিই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে আমরা দিলাম আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেই আই উইল ম্যানেজটা আমরা এখানে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেই। এরপরে কি নেওয়া যায়, আমরা এখানে দেই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আমরা এখানে দিলাম ফেসবুক মার্কেটিং, আই উইল ম্যানেজ ফেসবুক মার্কেটিং। তাহলে দেখুন এখানে ফেসবুক মার্কেটিং প্লাস এখানে আমরা দিয়ে দিই প্লাস অ্যাডস। ঠিক আছে, তাহলে দেখুন এখানে আমরা দিলাম আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আই উইল ম্যানেজ ফেসবুক মার্কেটিং প্লাস অ্যাডস। এই হচ্ছে আমাদের টাইটেল। তাহলে দেখুন টাইটেলের সাথে আমরা এখানে টাইটেলটা বসালাম, টাইটেলের সাথে আমাদের প্রথম টাইটেলের মিল আছে। এখানে যে প্রাইজিং এর ক্ষেত্রে আমরা যে টাইটেলটা বসালাম, এই টাইটেলের সাথে আমরা আমাদের মেইন যে টাইটেলটা ছিল বা কিওয়ার্ডটা ছিল ওই কিওয়ার্ডের সাথে মিল করে এখানে টাইটেলটা বসালাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এভাবে রিসার্চ করে দেবেন। এরপরে আমরা এখানে ডেলি বাই টাইম দিব। তো প্রথম বেসিকের জন্য আমরা এখানে দিয়ে দিলাম 3 দিন, স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়ে দিলাম 7 দিন, এবং প্রিমিয়ামের জন্য আমরা এখানে দিয়ে দিলাম মনে করেন 14 দিন বা 10 দিন। ঠিক আছে, 10 দিন দিয়ে দিলাম, এখানে আমরা 10 বসিয়ে দিই, আমাদের 14 দিনের প্রয়োজনে 10 দিন বসিয়ে দিলাম। ওকে, এরপর এখানে আছে টার্গেটেড অডিয়েন্স। তো আমরা এখানে টার্গেট অডিয়েন্স দিয়েছি, আমরা বেসিকে, স্ট্যান্ডার্ডে এবং প্রিমিয়ামে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দেব। কিওয়ার্ড রিসার্চ আমরা এখানে কখনোই বলি নাই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সো কিওয়ার্ড রিসার্চটা অপশনাল। ওকে, তো এখানে আছে অটোমেটিক ফিড অ্যাড ডিপিএ। তো এটাকে আমরা শুধু জাস্ট প্রিমিয়ামে অন করে দেব, বাকিগুলোতে এভাবে থাকবে। তারপর আছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করব, কারণ বেসিকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব, স্ট্যান্ডার্ডের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব এবং প্রিমিয়ামের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে এগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আছে অ্যাড অ্যানালাইটিক্স রিপোর্ট, আমরা বেসিকের জন্য রিপোর্ট দিব, স্ট্যান্ডার্ডের জন্য রিপোর্ট দিব এবং প্রিমিয়ামের জন্য আমরা রিপোর্ট দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এগুলো আপনারা সাজাবেন। এরপর আছে ম্যানেজ ডিউরেশন ডেজ, আমরা এখানে দিয়ে দিলাম আমরা 4 দিনের জন্য ম্যানেজ করব, মানে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কতদিন হয়, 4 দিন হয়, তাই না? 3 দিনের জন্য কোনো অ্যাড ক্যাম্পেইন রান করানো যায় না, জাস্ট আমরা এখানে দিলাম যে আমরা 4 দিনের জন্য ম্যানেজ করব। আর এখানে আমরা দিয়ে দিলাম 7 দিন, আর এখানে আমরা দিয়ে দিলাম 10 দিন। ব্যাস, এখানে আমাদের কাজ শেষ। এরপরে যে জিনিসটা হলো আমাদের
প্রাইজিং সেট করতে হবে। আমাদেরকে প্রাইজিং সেট করে দিতে হবে। তো যেহেতু আমরা এজ এ বিগিনার, আমরা একবারে নতুন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেহেতু অ্যাড ক্যাম্পেইন করাচ্ছি, সেই ক্ষেত্রে $10 থেকে শুরু করতে হবে। আমাদেরকে $10 দিয়ে শুরু করতে হবে, নতুবা আপনি চাইলে $20 দিতে পারবেন। ঠিক আছে, আমরা $20 দিয়ে শুরু করি, কারণ আমাদের প্রথম কাজ বাই রিকোয়েস্ট থেকে আসবে। আমাদের প্রথম কাজটা বাই রিকোয়েস্ট থেকে আসবে। ঠিক আছে, তো সেই অনুপাতে আমরা এখানে বাই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা $10 নিতে পারি, আবার $5 নিতে পারি, বাট এখানে আমরা প্রাইজিং ক্ষেত্রে $20 দিয়ে দেবো। তো আমরা বেসিকের জন্য এখানে দিলাম $20, আমরা $20, এবং এখানে আমরা দিলাম যে স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিলাম $40। ঠিক আছে, আমরা এখানে দিলাম $40, এবং এখানে এই যে প্রিমিয়ামের জন্য আমরা এখানে 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 দিয়ে দিলাম মনে করুন $80। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। $20, $40, $80। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রাইজিংটাও সেট করবেন। ওকে, তো তারপর আমরা এখান থেকে নরমালি সেভ অপশনে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের গিগসের ডেসক্রিপশন দিতে হবে। আমাদের গিগসের ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা আপনারা কখনোই কারো কাছ থেকে কপি করা যাবে না। যদি আপনি কোনো গিগ থেকে যদি ডেসক্রিপশনটা যদি কপি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে যে কোনো সময় সাসপেন্ড করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা একটু দেখি যে আইডিয়া নেই যে মানুষ কিভাবে তাদের ডেসক্রিপশনটা সাজিয়েছে বা উনি কিভাবে ওনার ডেসক্রিপশনটা দিয়েছেন। তাহলে দেখুন উনি একদম নরমালি জাস্ট ওনার কিছু বলেছে এবং ফেসবুক মার্কেটিং এ করলে কি হবে সেই জিনিসটা সে এখানে বলেছে। একদম সিম্পল সে দিয়েছে, এবং সে কি কি সার্ভিস প্রোভাইড করবে বা সে কি কি সার্ভিস দেবে সবগুলো এখানে সে উল্লেখ করেছে। তারপর আমরা আরেকটা দেখি এখানে উনি কি বলেছেন। উনি দেখুন এখানে বলেছেন, ডু ইউ নিড help with setting up Facebook ads campaign? What will sell your product or service? Are you looking for a professional Facebook ads campaign and Instagram marketing manager to help you generate more revenue through the ads? Okay, তাহলে দেখুন আমরা ওনার এই লেখাটাকে আমরা কিভাবে সরাসরি কপি করতে পারি। এই যে উনি যে লিখেছেন, আমি চাচ্ছি যে ওনার এই লেখাটাকে আমি কপি করব। তাহলে দেখুন কিভাবে দিচ্ছি, এই দেখুন ওনার লেখাটাকে আমি কিভাবে কপি করব। দাঁড়ান, ওনার লেখাটাকে আমি কিভাবে কপি করব সেটাই দেখাচ্ছি। ওকে, উনি দিয়েছেন কি, ডু ইউ নিড হেল্প উইথ সেটিং আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদেরকে কৌশলটা শিখাচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে ডেসক্রিপশন লিখবেন। আপনারা লিখবেন যে ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং করলে কি হয়, আপনি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বাইরের জন্য কি কি কাজ করবেন, ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে বাইরের বিজনেসটা কতটুকু গ্রো হতে পারে, এই জিনিসগুলো আপনি নিজে থেকে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, জাস্ট আমি নরমালি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা যদি অন্য কন্টেন্ট যদি কপি করতে চান তাহলে কিভাবে অন্য কন্টেন্ট আপনি কপি করতে পারেন। তাহলে এখানে বাইরে বলেছে, ডু ইউ নিড হেল্প উইথ সেটিং আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্যাট উইল সেল ইউর প্রোডাক্ট। তো আমরা এখানে আমাদের টাইটেলটা কোনটা ছিল, আমাদের টাইটেল ছিল এখানে, কারণ এখান থেকে আমাদের টাইটেলটা বের করি। আচ্ছা, আমরা তো আমাদের টাইটেলটা এখানেই পাবো, তাই না? আমাদের টাইটেল আমরা এখানেই পাবো। ওকে, তো আমাদের টাইটেল ছিল এটাই, ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস উইথ ফেসবুক মার্কেটিং। তো আমরা এটাকেই কপি করে দিই। তাহলে দেখুন আমরা আমাদের কিওয়ার্ডটাকে এখানে সেট করে দিচ্ছি। সেটিং আপ, এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন থেকে বাদ দিয়ে আমরা এখানে আমাদের টাইটেলটাকে কপি করে দিলাম। তাহলে দেখুন হয়ে গেল কি, ডু ইউ নিড হেল্প উইথ সেটিং আপ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস উইথ ফেসবুক মার্কেটিং দ্যাট উইল sell your product or service? Are you looking for a professional Facebook ads campaign and Instagram marketing manager? তো আমরা আবার এখানে কি করব, আমাদের এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাডস ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং, এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে সে কি বলছে, প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। তো আমরা এটাকে এখান থেকে একটু বাদ দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে দেখুন এখানে আমাদের আরেকটা কিওয়ার্ড সেট হয়ে গেল, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড উইথ ফেসবুক মার্কেটিং ম্যানেজার টু হেল্প ইউ জেনারেট মোর রেভিনিউ থ্রু দ্য অ্যাডস। তাহলে আপনার বিষয়টা এখন যদি সে যদি কমপ্লেন করে যে আমার এই লোকটা আমার এই বাক্যটা কপি করেছে, তাহলে ফাইবার জীবনে বিশ্বাস করবে না, কারণ তার বাক্যের সাথে এখানে কোনো মিলই নেই। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে এটাকে আপাতত কপি করি।
কপি করার পর জাস্ট আমরা এখানে আমাদের ফাইবারে এই জায়গায় পেস্ট করে দিই। ঠিক আছে, আমরা এখানে পেস্ট করে দিলাম। দাঁড়ান, আমরা একটু থেকে কপি করি। ওকে, তো আমরা এখানে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ফেসবুক কতবার ইউজ হয়েছে, ফেসবুক একবার, ফেসবুক দুইবার, ফেসবুক তিনবার, ফেসবুক চারবার। ঠিক আছে, আমরা এখানে এফ এর পরে, এখানে একটা সংখ্যাতে এফ এর পরে আমরা একটা ড্যাশ দিয়ে দিই, যাতে ফেসবুক বেশি বেশি যেন না হয়। ঠিক আছে, যাতে ফেসবুক যেন বেশি না হয়। ওকে, এরপরে লাইন সে কি দিয়েছে দেখুন। এরপরে আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা কিভাবে তার কন্টেন্টগুলো কপি করবেন, সেই কৌশলটা শিখাচ্ছি। এরপর সে কি লিখেছে এখানে, এখানে দেখুন, মিট মি, আই এম এ প্রফেশনাল Facebook ads campaign and Instagram marketer manager. Having 4 years of experience, I enjoy researching diverse. এখানে সে তার যতগুলা সে কি কাজ করে, এই যে একটু আগে বললাম সে কি কি কাজ করে সে এখানে বলেছে, বাট আমরা একটু একটু নরমালি আমরা আমাদের নিজেদের মতো লিখার চেষ্টা করব। তো কিভাবে লিখবো, তাহলে দেখুন এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদের। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। ঠিক আছে, আমরা একটু লিখলাম যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমার পুরো 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যাস, তারপরে এখানে দিতে পারি আপনি যদি আপনার ব্যবসাকে আপনার লক্ষ্যযুক্ত মানুষের কাছে প্রচার করতে চান, তাহলে আমি বলবো আপনার জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনেক উপকারে আসবে। ঠিক আছে, তো দেখুন আমরা এখানে লিখলাম কি, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমার পুরো 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি আপনার ব্যবসাকে আপনার লক্ষ্যযুক্ত মানুষের কাছে প্রচার করতে চান, তাহলে আমি বলবো আপনার জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনেক উপকারে আসবে। ব্যাস, একটুকু নরমাল জিনিস আমি লিখলাম। লেখার পর জাস্ট এখানে দেখুন আমাদের, আচ্ছা এখানে আমরা একটা যে ভুল করেছি, অ্যাডস হবে, অ্যাডস। তাহলে দেখুন এখানে ডান পাশে আমাদের অনেক সুন্দর করে ইংলিশ হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা পরবর্তী টিক করব, আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এখানে আমরা এই লেখাটাকে টিক করে দিই, অ্যাডস। তাহলে দেখুন এখানে আমাদের হয়ে গেল, I am an expert in professional digital marketing and Facebook ads campaign. I have a full 4 years of experience with the ads campaign. If you want to promote your business to your targeted audience, then I would say Facebook ads campaign will be very useful for you. জাস্ট আমরা এটাকে এখান থেকে কপি দেই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নিজে লিখবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, কপি করলাম, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস, এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা যে জিনিসটা করব, এখন আমরা আমাদের প্রাইসিংটা লিখব, বা সরি, আমরা এখানে কি কি কাজ করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বায়ারের জন্য কি কি কাজ করব সেই জিনিসটাই এখানে লিখে দেব। ওকে, তাহলে দেখুন অন্যরা কিভাবে লিখেছে আমরা একটু দেখি। অন্যরা কিভাবে লিখেছে,
এই দেখুন সে কি লিখেছে, সে লিখেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি সেট আপ ফর ইয়োর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, অডিয়েন্স রিসার্চ উইথ ডেমোগ্রাফিক ইন্টারেস্টেড এন্ড বিহেভিয়ার্স, পিক্সেল ইনস্টলেশন, বিজনেস ম্যানেজার সেট আপ টু এ টু জেড, তারপর কাস্টম এন্ড লুক-অ্যালাইক অডিয়েন্স সেট আপ এন্ড টেস্টিং। আমরা এই এখানে যতগুলো লেখা আছে আমি মনে করি আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা জিনিসই পারে। 24/7 টেকনিক্যাল সাপোর্ট, অ্যাডস ম্যানেজমেন্ট বেসড অন প্যাকেজ, A/B testing. Okay, তারপর এখানে টাইপ অফ অ্যাডস আই ক্যান সেট আপ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলেশন, ভিডিও ভিউ এন্ড ফর মিউজিক্যাল, তারপর লিড জেনারেশন এন্ড রিলেটর, ম্যানেজ কনভারসেশন, তারপর ক্যাটাগরি সেলস, স্টোর ট্রাফিক। আমি মনে করি এখানে যতগুলো আছে আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা জিনিস এখানে পারবে। এরপর আরেকজন কিভাবে লিখেছে, উনি লিখেছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, set up pixel convert traffic, lead generation for the website, engagement ads and conversation ad campaign, create advanced custom lookalike audience, retargeting ads, catalog ads and dynamic ads setup for the website, ad copy and technical support। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাইসিং এর ক্ষেত্রে সবার জিনিস মিলতে পারে, কিন্তু এই ডেসক্রিপশন একজনের সাথে আরেকজনের কখনোই মিলবে না। তারপর এখানে সে দিয়েছে হোয়াট দ্য গিগ অফার, ম্যানেজ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজার, competitive and suitable audience research to grow your business, set up, optimize, analyze and scaling your ad campaign, best possible outcome within minimal ad cost. Why me? No language behaviors, quick response, work on winning campaign. তো আমরা জাস্ট এখান থেকে মাই সার্ভিসটা তার এখান থেকে কপি করে নিব। আমি জাস্ট কপি করে নিচ্ছি, আপনারা কপি করে নেবেন না, আপনারা নিজের হাতে লিখে দিবেন, ঠিক আছে? আমি যেটা লিখে দিচ্ছি ওইটাই আপনারা দিতে পারবেন, সমস্যা হবে না। ওকে, মাই সার্ভিস, আমরা এটাকে একটু কালারিং করে দিচ্ছি। ওকে ওকে, তারপর এখান থেকে আমরা এগুলোকে টিক চিহ্নকে আমরা বাদ দিয়ে দিলাম, এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। ওকে, বাদ দিয়ে দিলাম, এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে এই যে একটা স্যাম্পল দিয়ে দিলাম, এখানে একটা স্যাম্পল দিয়ে দিলাম। তারপরে আমরা নিচে আসি, এখানে সে ইউজ করেছে কি, এখানে সে ইউজ করে হোয়াট দিস গিগ অফার্স। তো আমরা এই জিনিসটা নিব না, আমরা এখান থেকে নিব টাইপ অফ অ্যাডস আই ক্যান সেট আপ, এটাকে আমরা কপি করলাম এখান থেকে, ঠিক আছে? এটাকে আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, তো ওকে, তারপরে এটাকে আমরা বোল্ড আনবোল্ড করে দিচ্ছি, এখান থেকে আমরা এখান থেকে আনবোল্ড করে দিলাম। ওকে, তো আশা করি এখানে এই যে প্রাইজিংটা আমি যেভাবে দিয়েছি আপনারা হুবহু করে দিতে পারবেন, তবে কপি পেস্ট ছাড়া আপনারা নিজের হাতে লিখে দিবেন। আর এখানে যে আমি যে জিনিসটা লিখেছি এটা তো জীবনে আপনারা কপি করবেন না, এটা কপি করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। ওকে, তো এখানে আমরা সবকিছু দিলাম, দেওয়ার পর এরপর আমরা আর কি কি নেওয়া যায়। আর এখন যদি আপনি তার কোনো কিছু দিতে চান দিতে পারবেন, নতুবা যদি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ দিয়ে করে দেবেন। তারপর এখানে কি বলছে বায়ার, উনি কি বলছেন, ইউ নিড টু প্রোভাইড মি ফলোইং টু গেট স্টার্টেড, ঠিক আছে? তো গেট স্টার্টেড, তারপর উনি এখানে উনি কি বলেছেন, therefore if you want to get the best service then you are in the right place at the right time as I want to help you। আমরা এটাকে কপি করে নিতে পারি, একটু থেকে একটু কপি করে নিতে পারি। এই লাইনটা যদি আপনারা কারো কাছ থেকে কপি করেন তাহলে কোনো সমস্যা হবে না। এই যে লাইনটা, therefore I want to get best my service then you are in the right place। ওকে, আমরা একটু নেই, আপনারা যদি এই লাইনগুলো যদি এখান থেকে যদি কপি করেন তাহলে কোনো সমস্যা হবে না। একদম লাস্টের লাইনটা যদি কারো কাছ থেকে কপি করে নিয়ে আসেন কোনো সমস্যা হবে না। বাট একটা জিনিস মনে রাখবেন, যাই কিছু করেন না কেন সবকিছু আপনি নিজের হাতে লিখে দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, যাই কিছু করেন না কেন সবকিছু আপনারা আপনাদের নিজের হাতে লিখে দিতে হবে। ওকে, তাহলে দেখুন অতি সহজে আমরা কি করলাম, একটা ডেসক্রিপশন রেডি করে নিলাম। অতি সহজে আমরা একটা ডেসক্রিপশন রেডি করে নিলাম এবং প্রত্যেকটা ডেসক্রিপশনে আমাদের এখানে ডেসক্রিপশনে আমাদের মেইন টাইটেলটা দেওয়া আছে। তো আমরা একটু সেভ দিই, আমাদেরটা নেয় কিনা একটু দেখি। ওকে, তাহলে দেখুন আমাদেরটা নিয়ে নিয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে আমরা কি দিয়েছি, ডু ইউ নিড হেল্প উইথ সেটিং আপ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস উইথ ফেসবুক মার্কেটিং। দেখুন প্রথমে আমাদের কিওয়ার্ডটা চলে আসলো, that will sell your product or service. Are you looking for a professional Facebook advertising, Facebook ads campaign, Instagram ads with Facebook marketing manager? দেখুন দ্বিতীয় ধাপে আমাদের টাইটেলটা চলে আসলো, to help you generate more revenue through the ads। এরপরে আমরা কি দিলাম,
I am an expert in professional digital marketer and Facebook ads campaign. I have a full 4 years of experience with the ads campaign. If you want to promote your business to your target audience, then I would say to Facebook ads campaign will be very useful for you. That's it. আমাদের এখানে হয়ে গেল। তারপর আমরা কি করি, এখান থেকে সেভ ক্লিক করি। এরপর আমাদের যে অপশনটা আসলো রিকোয়ারমেন্ট, মানে এই রিকোয়ারমেন্টে আপনি এই যে বায়ারটা আপনাকে কাজটা দিবে, আপনি কাজটা নেওয়ার ক্ষেত্রে বায়ার আপনাকে কি কি প্রোভাইড করতে পারে, বায়ারটা আপনাকে কি কি প্রোভাইড করতে পারে সেই জিনিসটা আপনি এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, অ্যাড নিউ কোয়েকশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাদের কোয়েকশনটা লিখে দিলাম। এতদিন আমরা যে গিগগুলো পাবলিশ করতাম এই গিগগুলো আমরা নিজে লিখে দিতাম, বাট আজকে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা রিসার্চ করে গিগ তৈরি করবেন, কিভাবে রিসার্চ করে আপনারা গিগ তৈরি করবেন নিজের মতো করে, উইদাউট কপি পেস্ট ছাড়া কিভাবে তৈরি করবেন। আমি এখানে কপি পেস্ট করেছি, আপনারা কখনোই কপি পেস্ট করবেন না, আপনারা আপনাদের নিজেদের মতো করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি এখানে লিখে দিয়েছি যে আপনারা কি লিখবেন, এখানে আপনি ডেসক্রিপশনে আপনি কি লিখবেন সেটা আমি এখানে লিখে দিয়েছি। আবার আপনি যদি লিখতে চান, আপনি লিখবেন ফেসবুক মার্কেটিং করলে কি হয়, ফেসবুক মার্কেটিং আপনি কি কি, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বায়ার কতটুকু উন্নত হতে পারে, বায়ারের বিজনেস কতটুকু গ্রো হতে পারে, এই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ওকে, তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ওয়েবসাইট লিংক। হ্যাঁ, ওয়েবসাইট লিংক, বায়ার আমাদেরকে তার ওয়েবসাইট লিংক দিবে, নতুবা আমাদেরকে দিবে কি ওয়েবসাইট লিংক, और এখানে আমরা দিই ওয়েবসাইট লিংক और ল্যান্ডিং পেজ লিংক, और ল্যান্ডিং পেজ লিংক। ওকে, এরপর আমাদের প্রয়োজন হতে পারে বায়ারের টাইটেল, তারপর আমাদেরকে বায়ার প্রোভাইড করবে ডেসক্রিপশন, তারপর আমাদেরকে বায়ার প্রোভাইড করবে টার্গেটেড কিওয়ার্ড, তারপর বায়ার আমাদেরকে প্রোভাইড করবে টার্গেটেড এজ, তারপর বায়ার আমাকে প্রোভাইড করবে টার্গেটেড কান্ট্রি। ব্যাস, এগুলো যদি বায়ার আমাকে দেয় আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। তারপর এখানে আছে গেট ইট ইন এ ফর্ম অফ, এই জায়গায় আপনি দিবেন অ্যাটাচমেন্ট এবং এখানে দিবেন অ্যাড। তাহলে দেখুন আমরা আমাদের রিকোয়ারমেন্টটা অ্যাটাচ করে নিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেয়া আছে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। আমরা আমাদের গিগের গ্যালারিতে কি করব, একটা ইমেজ সেট করে দেব। এরপর যদি আমাদের যদি পূর্ববর্তী যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমরা এখানে আরো 2টা অ্যাড করতে পারবো। তো ইমেজ আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম যে জিনিসটা করব, আমরা যারা ফটোশপের কাজ জানি তারা ফটোশপের সরাসরি চলে গিয়ে ফটোশপ দিয়ে করবেন, আর যারা ফটোশপের কাজ জানেন না তারা কি করবেন, তারা ক্যানভার মাধ্যমে তৈরি করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভার মাধ্যমে সুন্দর একটা ব্যানার তৈরি করবেন। তো তার আগে আমরা একটু দেখি যে অন্যরা কিভাবে ব্যানার তৈরি করেছে। ঠিক আছে, আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং, তাই না? আমাদের কিওয়ার্ডটা কোথায়, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না? ওকে, মানুষ কিভাবে তৈরি করতেছে আপনি এটাকে সর্বপ্রথম ফলো করেন, আর এখান থেকে আপনার সবচেয়ে যে বেস্ট মনে হবে ওইটাকে আপনি কপি করে দেন। কপি করে বলতে আপনার নিজের মতো করে আপনি সাজিয়ে দেন। ওকে, উনি দিয়েছেন ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এনগেজ ইওর ফ্যান বেস, এক্সপ্লেইনড ইওর বিজনেস। ওকে ওকে, সর্বপ্রথম আপনি রিসার্চ করবেন যে কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে, কোন গিগটা আপনার সবচেয়ে ভালো লাগে, গিগের ব্যানারটা আপনার সবচেয়ে ভালো। কারণ একটা জিনিস মনে রাখবেন, কারণ একটা গিগে কাজ একজন বিগিনার কাজ পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় যখন আপনার ব্যানারটা অনেক সুন্দর হয় তখন। আমরা এখানে দেখি যে কোন গিগটা নেওয়া যায়। ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং, পিক্সেল সেটআপ। আমরা এই ব্যানারটাকে একটু দেখতে পারি, আমরা আরো কয়েকটা দেখি। আমি এই ব্যানারটা ওপেন করে রাখলাম। আমরা নেক্সট পেজে যাই। ব্যানারটা আপনি অনেক সময় নিয়ে তৈরি করবেন, ঠিক আছে? দেখুন আমি আপনাদেরকে ক্লাস করানোর জন্য বের করতেছি, তারপর আমার ভালো লাগতেছে না। আপনারা অনেক রিসার্চ করে একটা ব্যানার আপনারা 4, 5, 6 ঘন্টা সময় নিয়ে ব্যানার তৈরি করবেন।
অ্যাডভার্টাইজিং, আরেকটা দেখি। যাই হোক, আমরা এই যে ইমেজটা, এই ইমেজ দিয়ে আমরা আমরা তৈরি করি, ঠিক আছে? এই ইমেজ দিয়ে আমি আমি তৈরি করি। ওকে, তো মনে করুন এই ইমেজটা আমার কাছে ভালো লাগছে। সর্বপ্রথম আপনার কাছে যে ইমেজটা ভালো লাগবে আপনি প্রথমে ফলো করবেন যে সে কি কি এখানে দিয়েছে, সে এখানে কি কি দিয়েছে, সে এখানে কি কি প্রোভাইড করবে বা কি কি সার্ভিস দিবে, আপনি সেই জিনিসটা লক্ষ্য করবেন। লক্ষ্য করে আপনি জিনিসটা করবেন, আপনার হাতে যদি ফোন থেকে থাকে আপনি ফোনে ছবি তুলে নেবেন, নতুবা আপনি আপনার কম্পিউটারে সেভ করে নেবেন, যেখানে আপনি মানে কমফোর্টেবল মনে করেন ওইভাবে আপনি কাজটা করবেন। এরপর মনে করুন আমরা আমরা কিন্তু একই রকম গিগ তৈরি করব না, আমরা এই গিগটাকে ভিন্নভাবে তৈরি করব। তবে আমরা আমরা একে কপি করব, ঠিক আছে? আমরা 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 ওকে কপি করব, তবে আমরা তার মতো করে সেম টু সেম আমরা এ টু জেড তৈরি করব না। যদি সেম সেম টু সেম যদি তৈরি করে দেই তাহলে আমরা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। ওকে, তো আমরা সরাসরি চলে যাই এখান থেকে ক্যানভাতে। আমি সরাসরি চলে গেলাম এখান থেকে ক্যানভাতে। আমাদের একটু লোডিং নিচ্ছে। ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েটিভ ডিজাইন। তো আমরা এখানে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজ আমরা ক্লিক করব। তো এরপর আমাদের ব্যানারের সাইজটা দিতে হবে। আমাদের ব্যানার সাইজ হচ্ছে 550 বাই 370। আমরা এখানে দিয়ে দিলাম 370, 550 বাই 370। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, তো আমরা এই অপশনে ক্লিক করলাম। এখন আমরা আমাদের যে গিগের যে ইমেজের যে ব্যানারটা আছে ওই ব্যানারের সাইজটা আমাদের সামনে চলে আসলো। আপনি যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি যদি চান আপনার নিজের মতো করে এডিট করতে তাও পারবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড। এই তো এখানে অসংখ্য অসংখ্য আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ইউজ করতে পারবেন। আমরা এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখি যে কোন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড, আমরা আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই রাখি, ঠিক আছে? আমরা এই এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখি। তো আমরা সর্বপ্রথম কি কাজ করব? ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করব, তাই না? তো আমরা এখানে সর্বপ্রথম লিখব ফেসবুক। তো আমরা এখানে লিখব কি ফেসবুক। আমি একটু দেখি উনি কি দিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, আমি এখানে লিখব সর্বপ্রথম ফেসবুক। ফেসবুক, আমি এখানে ফেসবুক লিখলাম। এখানে ফেসবুক লেখার পর এখন যদি আপনি যদি মনে করেন ফন্টটাকে আপনি চেঞ্জ করবেন, এখান থেকে আপনি আপনার যেটা আপনার ভালো লাগে এই রকমের আপনি ফন্ট নিতে পারবেন। যে ফন্টটা আপনার কাছে ভালো লাগবে এই ধরনের ফন্ট আপনি এখানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত এটাই রেখে দেই। ওকে, তো আমরা এই ফেসবুকটাকে একটু বড় করে দেই। ফেসবুক একটু ছোট করি। ফেসবুক, ফেসবুক আমরা এখানে দেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন, ওকে, আমরা এখানে লিখলাম কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা এটাকে একটু বড় করে নেই। ওকে, তারপরে এখানে আমরা উপরে একটু বসিয়ে দিই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটাকে। মানে যেভাবে আপনার ভালো লাগে এইভাবে আপনি আপনি এটাকে সাজাবেন। ওকে, আমরা এখানে দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, উনি দিয়েছেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা সরাসরি এখানে বসালাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরপরে আপনি জিনিসটা করবেন, আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো এখানে বসাবেন। আপনি যে যে কাজগুলো করবেন এই কাজগুলো এখানে বসাবেন। তো আমরা কি কি কাজ করব? আমরা প্রথমে তার অ্যাডস গুলো সেট আপ করবো।
তাহলে আমরা এখানে এখানে আমরা একটা এলিমেন্টস নেই, এখান থেকে এলিমেন্টস আমরা একটা এলিমেন্টস নেই, আমরা এখান থেকে এই এই এলিমেন্টসটা নিয়ে নিলাম। নরমালি আমরা এই এলিমেন্টসটাই নিলাম, এটাকে আমরা ছোট করে দেই। নতুবা আমরা একটা গার্ডস নেই, হ্যাঁ আমরা গার্ডসের মাধ্যমে এটা করতে পারি। এখান থেকে আমরা গার্ডস নিলাম, নেওয়ার পর জাস্ট এই গার্ডসটাকে আমরা আমাদের সাইজ মতো বসিয়ে দিই, যেখানে আমরা লিখবো, যেখান থেকে লিখবো ওইটুকু পর্যন্ত আমরা করে দিই। আমরা একটু ছোট করে দিই, আমরা একটু করে দিলাম। ওকে, তারপর এখানে এই গার্ডসের আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব। তো মনে করুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, এই যে লাল কালার, আমরা লাল কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম কি করব, অ্যাড সেটআপ। ঠিক আছে, আমি এখানে দিলাম অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ। ওকে, তো আমরা এটাকে এই জায়গায় পেস্ট করে দিই, এবং এখান থেকে আমরা আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিই, যে ফন্টটা আমাদের কাছে ভালো লাগবে ওই ফন্টটাই আমরা এখানে এখানে বেছে দিই। তো আমি আপাতত এই ফন্টটাই রাখি। এই ফন্টটা কি আমি একটু দেখি, আমরা এই ফন্টটাই রাখি। ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে দিই। ওকে, তাহলে দেখুন আমরা এখানে দিলাম কি অ্যাড সেটআপ। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে তৈরি করবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো আমরা এখানে দিলাম কি অ্যাড সেটআপ, তারপর এই এলিমেন্টসটাকে আমরা এখান থেকে কপি দেই, কপি দিয়ে এখানে পেস্ট করে আমরা নিচে নামিয়ে দিই। এরপরে আপনি কি কাজ করবেন, আমরা তো এখানে অ্যাড সেটআপ দিলাম, অ্যাড সেটআপের পরে আপনি এখানে আর কি কি কাজ করবেন একটু। ওকে, অ্যাড সেটআপের পরে আপনি কি কাজ করবেন, আমরা কি করব, ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, আমরা ম্যানেজমেন্ট করব। তো আমরা এখানে দিয়ে দিলাম ম্যানেজমেন্ট। ওকে, তো আমরা এখানে ম্যানেজমেন্ট দিলাম, তারপর এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, আমরা এই ফন্টটাই দিয়ে দিই, কোথায়, এই ফন্টটাই। ওকে, আমরা এখানে ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। ওকে, এরপরে এরপরে আপনি কি কাজ করবেন, ঠিক আছে, এরপরে আপনি কি কাজ করবেন, আমরা এখানে এলিমেন্টসটাকে কপি দিই, কপি দিয়ে এখানে পেস্ট করে দিই। এরপরে আমি এখানে করব, দাঁড়ান এগুলোকে একটু সুন্দর করে বসাই। ওকে, এরপরে এরপরে আমি করব অপটিমাইজেশন। ঠিক আছে, আমি এখানে করব অপটিমাইজেশন, তো আমি এখানে দিয়ে দিলাম অপটিমাইজেশন। আপনারা, আমি জাস্ট এটা নরমালি দেখাচ্ছি, আপনারা বিভিন্ন গিগ থেকে আইডিয়া নিয়ে তৈরি করবেন। ঠিক আছে, যেভাবে আমি আইডিয়া নিয়ে তৈরি করতেছি ওইভাবে আপনারা আপনাদের আপনাদের আইডিয়া নিয়ে তৈরি করবেন। আমার মনে হয় আপনারা যদি সময় নিয়ে যদি গিগ তৈরি করেন, অনেক সুন্দর সুন্দর আপনারা গিগ তৈরি করতে পারবেন, যদি সময় নিয়ে আপনারা যদি গিগ তৈরি করতে পারেন। ওকে, আমি এখানে দিয়ে দিলাম অপটিমাইজেশন। এরপরে আমরা এলিমেন্টসটা আবার কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব এখানে, মনে করুন আমরা এখানে করতে পারি যে আমরা এখানে করতে পারি সেলস অ্যাড, আমরা এখানে দিয়ে দিই সেলস অ্যাড, সেলস অ্যাডস, আমরা এখানে সেলস অ্যাড করব, সেলস অ্যাডস। ওকে, ওকে, তো আমরা এটাকে এখানে বসিয়ে দিই। তো সেলস অ্যাড দেখলে বায়ার বুঝতে পারবে যে আপনি সেলসের জন্য কি করবেন, অ্যাডস প্রচার করবেন। ওকে, বেশ, আমরা একটু সাজালাম। তাহলে দেখুন এখানে আমরা দিলাম কি অ্যাড সেটআপ, ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, সেলস অ্যাড। এরপর নিচে আমাদের কিছু জায়গা খালি আছে, আমরা এখানে কি করি, এখান থেকে আবার এলিমেন্টসটাকে কপি করি, কপি করে নিচে আমরা পেস্ট করে দিই, একটু জায়গাটাকে আমরা আমরা বরাট করে দিই। ওকে, তারপর এখান থেকে একটু থেকে টান দিয়ে নিই, একটু থেকে এখান থেকে একটু টান দিয়ে নিই। তারপরে এটাকে আমরা কি করি, যে কোনো একটা কালার দিয়ে দিই। মনে করুন আমরা আমাদের কাছে যেই কালারটা ভালো মনে হয় ওই রকম একটা কালার দিয়ে দিই। মনে করুন এখানে আমি দিয়ে দিলাম কালার, আমি এই কালারে রেখে দিলাম। ঠিক আছে, আমি এই কালারে এখানে রেখে দিলাম। ওকে, এরপর দেখুন এখানে আমি কিছু জায়গা ফাঁকা রেখেছি, এখানের মধ্যে আমরা কি কি কাজ করব, আমরা কি কি কাজ করব সেই জিনিসটা এখানে লিখে দেব। ঠিক আছে, আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করব সেই জায়গাটা, মনে করুন এই মুহূর্তে কিন্তু যে পিকচারের মধ্যে এখানে গিক্সের মধ্যে কোনো পিকচার অ্যাড করা যায় না, সো আমরাও পিকচার অ্যাড করতে পারবো না। তো আমরা কি কি কাজ করব সেই জিনিসটা এখানে আমরা উল্লেখ করে দেব। ঠিক আছে, ওকে, তো তার জন্য আমরা এখান থেকে নেই, এই যে এখান থেকে এলিমেন্টস একটা কপি করে নেই,
এখান থেকে এলিমেন্টস একটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে আমরা পেস্ট করি, এটা এগুলোকে ছোট করে দেই। ঠিক আছে, এগুলোকে আমরা ছোট করে দিই, এগুলোকে একটু ছোট করে দিই। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো যে আমরা কি কি কাজ করব। আমরা কি কি কাজ করবো সেটা এখানে লিখবো। একটু বড় করি, একটু বড় করি। তো আমরা একটু আমাদের গিগসে যাই। আমরা গিগসে কি কি দিয়েছিলাম, আমরা একটু বেঁকে যাই। আমরা গিগসে কি কি সার্ভিসটা প্রোভাইড করার জন্য বলেছিলাম। আমরা এখানে বলেছিলাম যে আমরা কি করব, আমরা এখানে ট্রাফিক দেব, তাই না, এঙ্গেজমেন্ট দেব। তো আমরা এখানে এঙ্গেজমেন্টটাকে কপি করি। দেখুন এগুলাকে কিন্তু আমরা 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 কি কি দিচ্ছি, আমরা আমাদের গিগসের মধ্যে হাইলাইট করে দিচ্ছি। অ্যাড হেডলাইন, আমরা অ্যাড হেডলাইন নেব না, এখান থেকে নেব অ্যাড এ সাব হেডিং। আমরা এটা কপি পেস্ট করলাম। ঠিক আছে, আমরা এখানে এঙ্গেজমেন্টটাকে এখানে এখানে পেস্ট করে দিলাম। এঙ্গেজমেন্টটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটাকে আমরা বোল্ড করে দিলাম। তারপরে এটাকে আমরা বড় করে দিই। বোল্ড ছাড়া কিরকম দেখা যায়, হ্যাঁ বোল্ড ছাড়াই আমরা রাখি। এটাকে বড় করে দিই। তারপরে আমরা এখান থেকে আমি এই যে ফন্টটা, এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই। তো মনে করেন এখান থেকে আমি একটা ফন্ট নেই, এই ফন্টটা কিরকম দেখাচ্ছে, এই ফন্টটা এঙ্গেজমেন্ট, এই ফন্টটা কিরকম দেখাচ্ছে, মানে সুন্দর একটা একটা লুকে লাইক মতো আপনি একটা ফন্ট দিবেন, এটা আকর্ষণীয়। আচ্ছা, এই ফন্টটা কিরকম দেখাবে, এটা আমরা নিচে অনেকগুলো ফন্ট পাবো, এখান থেকে আমরা ফন্ট নিয়ে নিই। এঙ্গেজমেন্ট, 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 যাই হোক আমি আপাতত একটা ফন্ট নিয়ে নিই এখানে। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নেবেন। ওকে, আমি এই ফন্টটাই রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি আপাতত এই ফন্টটাই রেখে দিচ্ছি। তো আমি একটু ফন্ট সাইজটা একটু কমাই। ওকে, এটাকে মিডল করে দিই। ওকে, তো আমরা এখান থেকে এই যে এলিমেন্টের যে কালারটা আছে, এই কালারটাকে একটু ডিফারেন্ট কালার করে দিই। তো আমরা এলিমেন্টের কালার একটু করে দিই, মনে করুন এখান থেকে আমরা ডিফারেন্ট একটা কালার নেই, আমরা এই কালারই ডিফারেন্ট করে দিই। ঠিক আছে, এই কালারই আমরা রাখলাম ডিফারেন্ট কালার, এবং এঙ্গেজমেন্টের কালারটাকে আমরা করে দিই কালো কালার। কালো কালার, ঠিক আছে, আমরা 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 এই কালো কালারটা রাখলাম। তো তারপর আমরা কি করি, এই এঙ্গেজমেন্ট এই এলিমেন্টটাকে আমরা আবার কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। এরপর আমরা কি সার্ভিস দেব তাদেরকে। তো আমরা এরপর দিব কি, এখানে আমরা কি কি লিখেছিলাম, অ্যাপস ইনস্টল রিচ, আমরা এখানে দিই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা এটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে কপি করি, কপি করে এডে সাব হেডিং এ ক্লিক করলাম, ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা আমাদের ফন্টটাকে নেই, যে ফন্টটা আমরা দিয়েছিলাম এই ফন্টটাকে আমরা নিলাম। ফন্টটাকে নেওয়ার পর আমরা এটা একটু বড় করে দিই। ওকে, ঠিক আছে, তো আমরা এটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে এখানে বসালাম। তো এটাকে একটু উপরে তুলি। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে এখানে বসালাম। তারপর আবার এই ইমেজটাকে আমরা এখানে কপি করি, কপি করে পেস্ট করি, এখানে আমরা আরেকটু নামিয়ে দিই। তো এখানে আমরা লিখবো, এখন আমরা একটু যাই যে আর কি কি আমরা দিয়েছিলাম। আমরা এখানে দিয়েছিলাম যে ট্রাফিক। ঠিক আছে, আমরা ট্রাফিকটা কপি করি। তো ট্রাফিকটা কপি করে এখানে এটা সাব হেডিং পেস্ট করে দিলাম। তারপর আমরা ট্রাফিকটাকে এখানে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমাদের আমাদের এখানেও কিন্তু বায়ার দেখে আমাদেরকে অর্ডার করতে পারবে যে আমরা কি সার্ভিস দেব। বায়ার এখানে 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 সে আমাদের গিগসের ভিতর যাওয়া লাগবে না, সে আমাদের এখানে ক্লিক করলে সে আমাদের এখানে দেখতে পারবে। ওকে, তো আমরা এখানে একটু বসালাম, তারপরে এটাকে মিডল করে দিলাম। ওকে, তারপরে এটাকে এখান থেকে মিডল করে দিলাম। তারপর আমরা কি করি, আবার এটাকে কপি করি, পেস্ট করে দেই, তারপর একটু নিচে নামাই। ওকে, এরপর আমরা কি দিয়েছিলাম, এরপর আমরা দিয়েছিলাম এখানে অ্যাপস ইনস্টল। ঠিক আছে, তো আমরা অ্যাপ ইনস্টলটাকে আমরা আমরা কপি করি, কপি করে আমরা এখানে এই যে সাব হেডিং এ ক্লিক করলাম,
ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা এটাকে বসালাম। তো আমরা ফন্ট সাইজটাকে যে ফন্টটা দিয়েছিলাম ওই ফন্টটা নেই এবং ফন্টটাকে একটু বাড়িয়ে দিই, একটু উপরে তুলি। ঠিক আছে, দিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে আবার এই এলিমেন্টসটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে একটু নিচে নামিয়ে দিই, একটু নিচে নামালাম, এখানে একটু উপরে তুলে দিই। ওকে, একটু উপরে তুলে দিই। এরপর আমরা কি কাজ করব, এখানে আমরা এখানে দিয়েছিলাম কি ভিডিও ভিউজ, তো আমরা ভিডিও ভিউজটাকে এখান থেকে কপি করি। অথবা আমরা এখানে এখানে কপি করি কনভারসেশন, কনভারসেশন এন্ড সেলস, এটাকে আমরা কপি করি কারণ এটা হচ্ছে আমাদের মেইন। ঠিক আছে, আমরা এখানে কনভারসেশন এন্ড সেলসটাকে কপি করি, কপি করে আমরা এখানে এর সাব হেডিং এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে আমরা এটাকে পেস্ট করলাম, তারপরে ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করি, তারপরে ফন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, তারপর এটাকে জায়গা মতো আমরা বসিয়ে দিই, যেভাবে আমাদের দেখতে ভালো লাগে সেভাবে এটাকে আমরা একটু বসাই। আমরা এটাকে বসালাম, তারপর আমরা আবার এলিমেন্টস একটা নেই, নেওয়ার পর একটু নিচে দিই, আমরা এখানে নিচে নিচে বসালাম। এটাকে আমরা পজিশনটা এখানে করে দিই, আমরা এখানে ব্যাকওয়ার্ড করে দিই যাতে আমাদের এটা একদম নিচে থাকে। ঠিক আছে, ওকে, তো আমরা একটু উপরে তুলে দিই। ওকে, এখন আমরা কি সার্ভিস প্রোভাইড করব, তো এখন আমরা একটা সার্ভিসটা নেই এখানে, ক্যাটালগ, ক্যাটালগ সেলস, লিড জেনারেশন, মেসেজ স্টোর ট্রাফিক, তো আমরা এখান থেকে স্টোর ট্রাফিকটাই নিই। তো আমরা এখানে অ্যাড এ সাবটাইটেল পেস্ট করলাম, তারপর এখানে স্টোর ট্রাফিকটা এখানে বসিয়ে দিলাম, তারপর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেই, তারপরে একটু আমরা ইয়ে করে নিই, यस, স্টোর ট্রাফিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই কিভাবে অতি সহজে সুন্দর করে একটা একটা গিগ তৈরি করতে পারি। তাহলে দেখুন উপরে আমাদের হেডলাইন কি কি আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কিন্তু আমরা কি কি কাজ করব, অ্যাড সেটআপ করব, ম্যানেজমেন্ট করব, অপটিমাইজেশন করব, সেলস সেট করব, এবং এর বিপরীতে আমরা করব এঙ্গেজমেন্টের কাজ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ করব, ট্রাফিকের কাজ করব, অ্যাপস ইনস্টলেশনের কাজ করব, কনভারসেশন সেলসের অ্যাডস চালাবো এবং স্টোর ট্রাফিক চালাবো। তারপর আমরা নিচে একটু লিখে দিই অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও। তো আমরা এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, তো আমরা এটাকে একটা ফন্ট দিয়ে দিলাম, তারপরে এটাকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই, অর্ডার নাও, বেশ, আমরা একটু উপরে তুলে দিই। এটাকে আমরা মাঝামাঝি করে দিই, এই আমাদের কাজ শেষ। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনার গিগে ব্যানার তৈরি করবেন। এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের ব্যানারটা কিরকম দেখা যাচ্ছে, তো এখানে দেখুন বায়ার বুঝতে পারবে যে আসলে আপনি কি সার্ভিস দিবেন। তাহলে দেখুন এখন যদি আমরা যদি আমাদের ইয়েতে যাই, গ্যালারিতে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে তৈরি করেছি। তো আমরা এখান থেকে যাই আমাদের ডাউনলোড অপশনে, এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডাউনলোড অপশনে। এই দেখুন আমাদের এখানে আমাদের যে ব্যানারটা আমরা তৈরি করেছি, এই ব্যানারটা আমাদের এখানে পরিপূর্ণভাবে শো করবে। এই দেখুন এই হচ্ছে আমাদের ব্যানার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি রকমের বা কি ধরনের ব্যানার আপনি তৈরি করলে বেশি বেশি কাজ পাবেন। এবং আপনি চাইলে এখানে কিছু লক সিস্টেম করতে পারবেন, এই যে এখানে আপনি লক সিস্টেম করতে পারবেন কিভাবে। আমরা যদি এখানে যদি যাই, তো এখানে এখান থেকে আপনি একটা লক সিস্টেম করতে পারবেন। এখানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা লক সিস্টেম করতে পারবেন এলিমেন্টস থেকে। তো আমরা যদি এলিমেন্টসে যাই, এখান থেকে আপনারা একটা লক সিস্টেম নিতে পারবেন। তো আমি একটু দেখি লক সিস্টেমের যেটা আছে কিনা, হ্যাঁ আছে। এখান থেকে আপনারা লক সিস্টেম করতে পারবেন, কিন্তু এর মাধ্যমে আপনি লক সিস্টেম করতে পারবেন। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে নিই, ওকে, কালারটা আমরা একটু চেঞ্জ করি, তাহলে আমরা দেখতে পারবো। এই দেখুন আপনি অতি সহজে লক সিস্টেম করে দিতে পারবেন তাকে।
দেখুন আপনি লক সিস্টেম করে দিলেন, দেখতে আরো আরো অনেক ভালো লাগতেছে লক সিস্টেম করে যাতে। আমরা ডাউনলোড করি। আপনি যত বেশি সুন্দর ডিজাইন করবেন তত বেশি আপনার কাছে ভালো লাগবে। ওকে, এখন একটু আমরা দেখি এখন 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 কিরকম দেখা যাচ্ছে। তাহলে দেখুন এই হচ্ছে আমাদের পিছন, এই হচ্ছে আমাদের একদম নতুন যেটা তৈরি করেছি ওইটা, আর এটা হচ্ছে আমরা আগে যেটা তৈরি করেছিলাম এটা। তার মানে হচ্ছে এটা চাইতে আমাদের এই ব্যানারটা আরো বেশি ভালো লাগতেছে। ওকে, এরপর আপনি সরাসরি কি করবেন, ফাইবারে চলে যাবেন। ফাইবারে যাওয়ার পর আমরা এখান থেকে ফাইবারে চলে যাই। যাওয়ার পর জাস্ট এখানে এই যে এখানে আছে ইমেজ আপলোড 3, এখানে আপনি ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করে আপনার ইমেজটা আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, তো ওপেনে ক্লিক করার পর এরপর আপনি কি করবেন, এখানে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর আপনারা কি করবেন, সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর মনে করুন এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করলেন। সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনারা সরাসরি কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। কিভাবে, মনে করুন আপনি এখানে এই যে গিগসে চলে যাবেন সরাসরি। আপনারা আর সামনের দিকে এগিয়ে যাবেন না, সামনের দিকে যদি এগিয়ে যান তাহলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আপনারা এই যে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর লাস্টে ইমেজ দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এখানে গিগসে ক্লিক করলে আপনার গিগটা ড্রাফট হয়ে যাবে। তারপর এখানে এভাবে আপনাদের গিগসটা এভাবে ড্রাফটে থাকবে। এরপর আমি এখান থেকে আপনাদের গিগটা দেখে আমি কি করতে পারবো, কাজ করে করে আপনাদেরটা আমি ইয়ে করতে পারবো, পাবলিশ করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ফাইবারের গিগ তৈরি করতে হয় এবং গিগকে অপটিমাইজ করতে হয়। ওকে, এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে গিগ ইমেজকে কিভাবে আপনারা অপটিমাইজ করবেন। গিগের যে ইমেজটা আমরা এখন তৈরি করলাম ওই গিগের ইমেজকে আমরা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কিভাবে করে দেব। তো তার জন্য আমাদেরকে ফটোশপের কাজ জানতে হবে। যারা ফটোশপের কাজ জানেন তারা এই জিনিসটা করতে পারবেন, না যারা ফটোশপের কাজ জানেন না তারা এই জিনিসটা আমার মনে হয় না করতে পারবেন কিনা। তো আমি একটু দেখাই, আপনারা সরাসরি ওপেন করবেন ফটোশপ। তো আমি এখান থেকে ফটোশপটা ওপেন দিচ্ছি। ফটোশপ, আমাদের ফটোশপটা ওপেন হচ্ছে। ওকে, ফটোশপ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে এই যে ফাইলস অপশন, যে ফাইল অপশন আছে আমরা ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করব। তো নিউ অপশন ক্লিক করার পর আমরা আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা নিয়ে আসবো। মনে করুন এই ইমেজ আমি অপটিমাইজ করব, ইমেজ সিলেক্ট করে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো। তো ইমেজটা আনার পর এখন আমরা কি করতে পারবো, আমাদের এই ইমেজটাকে আমরা অপটিমাইজ করব। তো কিভাবে কিভাবে আপনি আপনার গিগটাকে অপটিমাইজ করবেন। ওকে, তাহলে দেখুন আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে ফাইলসে। তো ফাইল থেকে আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে ফাইল ইনফোতে। তো আমরা যখনই ফাইল ইনফোতে ক্লিক করলাম আমাদের একটু লোডিং নিতে পারে। হ্যাঁ, আমরা ফাইল ইনফোতে চলে আসলাম। আসার পর এখানে দেখুন ডকুমেন্ট টাইটেল আছে, অথরস আছে, অথর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে। যাওয়ার পর আমাদের যে গিগসের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা এখান থেকে কপি দিই। আমাদের গিগের টাইটেলটা আমরা এখান থেকে কপি দিই। এই হচ্ছে আমাদের গিগের টাইটেল, আমরা গিগের টাইটেলটাকে এখান থেকে কপি করলাম। ওকে, কপি করার পর আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপে। যাওয়ার পর এখানে এই যে ডকুমেন্ট টাইটেলে এই যে দেখুন এখানে আছে ডকুমেন্ট টাইটেল, এখানে আমরা আমাদের টাইটেলটা পেস্ট করে দিলাম। অথরের জায়গায় আমরা আমাদের টাইটেলটাকে পেস্ট করে দিলাম। অথর টাইটেলের জায়গায় আমরা আমাদের টাইটেলটাকে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশনের জায়গায় আপনি কি করতে পারেন, আপনার গিগের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশন এখানে বসাতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশনের জায়গায় আপনার যে ডেসক্রিপশনটা আছে এখানে বসাতে হবে, নতুবা সবচেয়ে বেটার হয় আপনি এখানে ডেসক্রিপশনের জায়গায় আপনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো এখানে সেট করে দেবেন। আপনার যে কিওয়ার্ডগুলো আছে, আপনার যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো এখানে সেট করে দেবেন। কিভাবে সেট করবেন, আপনি সর্বপ্রথম একটা নতুন একটা ট্যাব নিয়ে প্রথমে কিওয়ার্ডগুলো আপনার ট্যাবে সাজাবেন। তো মনে করুন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে গিগ পাবলিশ করবো, তাই না? তো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংটা দেখি। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং। কোথায়? এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কপি করেন, এখানে পেস্ট করেন। পেস্ট করার পর কমা দেন। হ্যাঁ, কমা দেওয়ার পর আবার আরেকটা কপি করেন, যেগুলো আমরা কেটে দিই। ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর এখান থেকে আমরা কপি দিই ফেসবুক মার্কেটিং, এটাকে আমরা কপি দিলাম। কপি দিয়ে আমাদের শীটের মধ্যে পেস্ট করে দিলাম, তারপর কমা দিলাম। তারপর আবার যাচ্ছি আমরা ফাইবারে। যাওয়ার পর আমরা ফেসবুক অ্যাডসটাকে মানে যতগুলো ট্যাগস আছে প্রত্যেকটা ট্যাগকে আপনি এইভাবে কপি দিবেন। যতগুলো এখানে ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগগুলোকে আপনি এখান থেকে কপি দিবেন।
আমি যেভাবে কপি দিচ্ছি এভাবে আপনারা প্রত্যেকে কপি দিবেন। ওকে, এই দেখুন এটা হচ্ছে ফেসবুক প্রমোশন। আমরা ফেসবুক প্রমোশনের গিকটাকে এখান থেকে কপি করি। ওকে, তারপর এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, আমরা এটাকে কপি দেই এখান থেকে, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। তারপর এখানে আছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটাকে আমরা এখান থেকে কপি দেই, কপি দিয়ে কমা দিলাম। তারপর আছে কি ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, তো এটাকে আমরা এখানে কপি দিলাম, কপি দিয়ে এখানে পেস্ট করলাম। ব্যাস, এতক্ষণ আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে করলাম, তাই না? এখন আমরা সার্চ করব ফেসবুক প্রমোশন, আর কি আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর কোনো কিছু আছে কিনা। ইনস্টাগ্রাম অ্যাডস, ভিডিও অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, আমরা এটাকে একটু কপি দেই। এভাবে আপনারা যতগুলো কিওয়ার্ড পাবেন প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আপনি এখান থেকে কপি দেন, কপি দিয়ে আপনি চলে যান আপনার ফটোশপে, যাওয়ার পর এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দেন। হ্যাঁ, তারপর এখানে ডেসক্রিপশন রাইটিং এ পেস্ট করে দেন, তারপর এখানে কিওয়ার্ডস এর জায়গায় পেস্ট করে দেন। ঠিক আছে, আপনি কিওয়ার্ডস এর জায়গায় পেস্ট করে দেন। ঠিক আছে, আপনি কিওয়ার্ড নতুবা আপনি এভাবে কিওয়ার্ডের জায়গায় এভাবে পেস্ট করতে পারেন। মনে করুন ফেসবুক অ্যাডভার্টাইজিং, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, তাহলে দেখুন ফেসবুক অ্যাডভার্টাইজিং আপনাকে একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপর এখানে আছে ফেসবুক মার্কেটিং, আপনি ফেসবুক মার্কেটিং এর এখানে কপি করেন, জাস্ট এখানে পেস্ট করে দেন, তাহলে ফেসবুক মার্কেটিং আপনার একটা কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি এখানে নেন ফেসবুক অ্যাডস, অ্যাডস থেকে এখানে সিলেক্ট করে কপি করেন, আপনার ফেসবুক অ্যাডসটাও একটা কি হলো, আপনার কপি হয়ে গেল। ঠিক আছে, ফেসবুক অ্যাডসটাও আপনার এখানে কপি হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি এখানে নেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে সিলেক্ট করে কপি করেন। হ্যাঁ, সিলেক্ট করে কপি করার পর এখানে পেস্ট করেন, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনার এখানে চলে আসলো। তারপর আপনার প্রয়োজন ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশনটা এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এখানে পেস্ট করেন, তাহলে ফেসবুক প্রমোশনটা আপনার এখানে চলে আসলো। এরপর আপনার প্রয়োজন কি ইনস্টাগ্রাম অ্যাড, এভাবে আপনার প্রত্যেকটা জিনিস দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা এভাবে এভাবে আপনাদের ট্যাগগুলো দিবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপর এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। ওকে, বেশ, আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার কোনো কিছু নেই, জাস্ট ওকে অপশন ক্লিক করবেন, তাহলে দেখুন আপনার গিগটা অপটিমাইজ হয়ে গেল। আপনার গিগের যে ব্যানারটা আছে ব্যানারটা অপটিমাইজ হয়ে গেলে এরপর আপনি এটাকে সেভ দেন। আমরা সেভ 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 এজ ওয়েবে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা ডেস্কটপে সেভ করে দিই। তো আমরা সেভে ক্লিক করলাম, এটাকে আমরা ডেস্কটপে সেভ করে দিই। ওকে, আমরা এখানে ডেস্কটপ থেকে সেভ করে দিলাম। এরপর আপনি আপনার ইমেজটাকে আপনার গিগসে গিয়ে মনে করেন আপনার গিগসটাকে এডিটে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে ড্রাফটে থাকা অবস্থায় আপনার গিগটাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন, শুধু টাইটেল পরে, শুধু টাইটেল পরে আপনি সব কিছু করতে পারবেন, টাইটেলে হাত দেওয়া যাবে না। তো আমরা এখানে কপি কপি পেস্ট করি, আর আগে থেকে আপনারা ইমেজটা রেডি করে রাখবেন। ঠিক আছে, আপনি যখন গিগ তৈরি করবেন, গিগ তৈরির আগে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা আপনাদের গিগ তৈরির আগে ইমেজ রেডি করবেন, আগে ইমেজ তৈরি করবেন। তো আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে আমরা ডেস্কটপে চলে গেলাম, তারপরে এই হচ্ছে আমাদের ইমেজ, সিলেক্ট করে কপি করে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের গিগটা এখন কি হলো, অফ পেজ এবং অন পেজ এসইও হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কাজটা করবেন আর কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং এর জন্য পারফেক্ট ওয়েতে গিগ তৈরি করবেন। ওকে, তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? জি স্যার, পারবো। ক্লাসটা ইনশাআল্লাহ স্যার। ইন্টারেস্টিং ছিল। অনেক ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার জি স্যার। হ্যাঁ, করেন। স্যার, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য কি একটা গিগ পাবলিশ করলে হবে না দুটা করতে হবে? আপনি চাইলে দুইটা গিগ পাবলিশ করতে পারবেন, আবার আপনি চাইলে একটা গিগও পাবলিশ করতে পারবেন। আচ্ছা স্যার, আমরা কি টোটাল 7টা কি পাবলিশ করতে পারবো না? হ্যাঁ, 100% পারবেন। 7টার বেশি করা যাবে না। হ্যাঁ, আজকের ক্লাস বিষয়ে কারো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা ছিল। হ্যাঁ, করেন, ক্লাস বিষয়ে করবেন, এক্সট্রা কোনো। হ্যাঁ জি স্যার, ক্লাস বিষয়। আপনি যে মাই সার্ভিস গুলো লিখছেন যে আমরা ফাইবার থেকে আনি, মানে কপি কপ মানে ও যা লিখে তা কি লিখতে পারবো? না, সার্ভিস গুলো না লিখতে পারবেন না। ও যা লিখছে আপনি কিভাবে লিখবেন? এই যে ক্লাসের সময় বারবার বললাম যে আপনারা কপি পেস্ট করবেন না। ও যা না স্যার, এখানে আমি যতগুলো লিখছি আমি তো কপি করেছি, ভালো কথা, বাট সে যে যা লিখেছে তা লিখেছি আমি। না স্যার, তাহলে আপনি এই কথা বললেন কেন?
আর স্যার এফএকিউ কি কোনো জরুরি দেওয়া এফএকিউ না যেটা না আছে না, এটার প্রয়োজন নেই। আর কি কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, করেন। যেটা বলেছেন যে ছবি দেওয়া যাবে না, সেটা হচ্ছে ফ্রি ইমেজ দেওয়া যাবে না। না আর একটা যেটা বলছেন লোগো গুলো কি আমি ইউজ করতে পারবো, ব্র্যান্ডের না, লোগো গুলো? আপাতত লোগোগুলো ইউজ করবে না। লোগোগুলো ইউজ করলে লাভ কি? কোনো লাভ নেই তো। আচ্ছা আচ্ছা। আর যেহেতু ওই যে আমরা ডেসক্রিপশনে বা ক্যাম্পেইনে আমরা ইনস্টাগ্রাম উল্লেখ করেছি, বাট এর সেক্ষেত্রে আমরা যখন ডিপটা তৈরি করেছি পিকচারটা, ওখানে আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু বলি না। ভাইয়া জানে যে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন হয়। ইনস্টাগ্রামের মালিক হচ্ছে ফেসবুক এবং ফেসবুকের মালিক হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক আছে স্যার নিজের ছবিও দেওয়া যাবে না? নিজের ছবি আপনি ইউজ করতে পারবেন। আর কি কার কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমরা রেকর্ড অফ করে দিচ্ছি এবং আজকের ক্লাসটা আপনার আগামীকালকে সকাল 8টার দিকে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।